সারাদিনে 2000 লোক যাওয়া আসা করে। প্রতি বছরই ছবি নিয়ে যাচ্ছে, হচ্ছে হবে করে সান্ত্বনা প্রবাদ বাক্য কেবল। ওই প্যাসেঞ্জার নামিয়ে পার করতে হয়, ওইটা কষ্ট, রিস্ক হয়ে যায়, আমাদের গাড়ি পাল্টি হয়ে যায়। এটা একান্ত হওয়া প্রয়োজন, এই বছরই হওয়া দরকার। দুই পাশে দুই ব্লক মাছ দিয়ে বয়ে গেছে খড়ি নদী, যে নদী বিভক্ত করেছে গলসি ও আউসগ্রাম এই দুটি ব্লককে। তবে নদীতে নেই কোনো কংক্রিটের সেতু, কাঠের ছোট্ট সেতুই একমাত্র ভরসা দুটি ব্লকের মানুষদের। নদীর দুই পারে রয়েছে হাজার হাজার বিঘা কৃষিজমি। পূর্ব বর্ধমান জেলার গলসি 2 নম্বর ব্লকের বাইরঘন্না গ্রামে অবস্থিত ওই কাঠের সেতুটি পাকা করার আবেদন করেছেন স্থানীয়রা। 12 মাসে যাতায়াত করা কষ্ট, যখন ব্রিজ ডুবে যায় জলে তখন অসুবিধা হয়, খারাপ হয়ে গেলেও ভেঙে গেলেও অসুবিধা হয়। কতগুলো মানুষ সমস্যায় পড়ে মোটামুটি? অনেক মানুষ সমস্যা পড়ে। এই এলাকাটা গোটা না হলেও, এদিকে না হলেও 1000 লোক যাতায়াত করে, খুব কম করে। কি কি সমস্যা হয় মোটামুটি? যখন বন্যা হয়ে যায় তখন ওই ব্রিজটা ডুবে যায়, এই ধারে মালপত্র যায় না, ব্যবসা বাণিজ্য করতে যায় না, চাকরি করতে যায়, যে কোনো কাজ করতে যায়, বন্ধ হয়ে যায়। ওই যে শহর হয়ে ঘুরে যেতে হয়, নয় বর্ধমানে নয়ভাট হয়ে ঘুরে যেতে হয়। এটা কি পাকা হলে আপনাদের সুবিধা হবে? সুবিধা মানে চরম সুবিধা হবে, কত মানুষ উপকার হবে? অনেক মানুষ উপকার হবে। এই এলাকাটা না হলেও 20-30 খানা গ্রামের লোকের 12 মাসে উপকার হবে, আর হব্বে কব্বে লোকের এইদিকে গাড়ি ঘোড়া আবার চলবে। দুটো ব্লককে কি সংযোগ করবে এই রাস্তাটা? করলে তো ভালো হয়। আপনারা কি চান? আমরা চাই হোক। কী করব, আমাদের দুর্ভাগ্য এই যে সরকারি আসছে, এটা তো কোনো মতেই হচ্ছে না। আমাদের দুর্ভাগ্য, এখন আমাদেরকে এইভাবেই জীবন চালাতে হবে, এইভাবেই চলতে হবে। সরকারের যদি কোনো দিন চোখে পড়ে, যদি ইচ্ছা হয় করব মনে করে, তাহলে করুক, এতগুলো গ্রামের জন্যে স্বার্থে করুক, শুধু আমার একার জন্য নয়। কতগুলো গ্রাম এখানে মোটামুটি এইদিকে ধরুন 5খানা গ্রামের লোক ডেলি আনাগোনা গলসি, আমাদের পাশে গলসি বাজার। আমাদের এই বিল্লগ্রাম থেকে, ভুটা থেকে, দিগনাগর থেকে পুরো লোকই এদিকে আনাগোনা করে। কি কি সমস্যা হয়? সমস্যা যে কাঠের ব্রিজ, এর কোনো ভরসা নাই, দুলে ভয় হয়, কত সময় গাড়ি পাল্টিয়ে যায়, মোটরসাইকেলওয়ালা পড়ে যায়, ছোটো হাতি কোনো সময় বাবুরা ভদ্রলোকরা এলে ফিরে ঘর যেতে হয়, বেরোতে পারে না। কতদিন হচ্ছে এটা? এটা দীর্ঘদিনই দেখছি আমরা। মোটামুটি আগে যে ভদ্রলোক এখন ব্রিজের টহল দেয়, সে ভদ্রলোক আগে ড্যাক চালাতো, এখন ড্যাক বন্ধ আছে, সে ভদ্রলোকই মেরামত করে। কিছু সহযোগিতা তাকে আমরা করি। কি চান আপনারা? আমরা তো চাই এই ব্রিজটা যাতে হয়, এই বিল্লগ্রাম অঞ্চলের স্বার্থে, বারগুনি অঞ্চলের স্বার্থে, সবারই ক্ষেত্রে ব্রিজটা যাতে হয়, এই আশাটুকুই আমরা করব। গলসি বিধানসভা তৃণমূল প্রার্থী ইতিমধ্যে প্রতিশ্রুতি দিয়েছেন এটা পাকা করার, যদি করে তারা খুব ভালো জিনিস। গলসি শুধু দিয়েছে, আমাদের বিল্লগ্রাম অঞ্চলকেও দিতে হবে, তারাও একটু ভাবুক, আমাদের ওপর মহলে যারা আছে। আপনাদের চাষের ক্ষেত্রে কি অসুবিধা হয়? চাষের ক্ষেত্রে সবটাই অসুবিধা, এক বস্তা চাপান নিয়ে যেতেও অসুবিধা, একটা ট্র্যাক্টর পার করতেও অসুবিধা। এই যে নদী, এই নদীতে সব সময় জল থাকে, ট্র্যাক্টর ওপার করতে পারি না, ওপার থেকে এপারে ফসল আনতে পারি না। চাষিদের তো 16 আনাই ক্ষতি, তার সাথে আমাদের খুচরো ব্যবসাদারদেরও ক্ষতি। ভোট আসে ভোট যায়, তবুও এই দাবিকে মান্যতা দেয়নি বিগত কোনো সরকার, যে কারণে দীর্ঘদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করেন গলসি ও আউসগ্রাম ব্লকের মানুষেরা। পাকা সেতু না হওয়ায় সমস্যায় পড়েছেন 15টি গ্রামের কম বেশি 20,000 মানুষ। কাঠের সেতু দিয়ে কোনো ক্রমে টোটো, 4 চাকা, সাইকেল, মোটরসাইকেল পারাপার করে, তবে বড় কোনো যানবাহন চলাচল করতে পারে না, যে কারণে নিজেদের কৃষিপণ্য ঘুরপথেই পরিবহন করতে হয় কৃষকদের। কাঠের সেতুর জায়গায় পাকা সেতু নির্মাণ করার আবেদন স্থানীয় মানুষদের। ব্রিজটা হলে আমাদের খুব সহযোগিতা হয়, আর যাওয়ার বর্ষাকালে বিশেষ করে বিরাট কষ্টকর। আর এমনি টাইম তো কষ্ট বটেই, খুব কষ্ট করে বেরোতে হয়, রিস্ক নিয়ে, লাইভ রিস্ক নিয়েও হয় প্রচণ্ড, যে ভয়াবহ, নিচে পড়ে যাবো কিনা, ভেঙে পড়ে যাবো কিনা, এরকম একটা ভয় লাগে, হয় আমাদের। কিন্তু তাতেও আমাদের রিস্ক করে পেরোতে হয়। কতগুলো গ্রাম এই ব্রিজটা দিয়ে পারাপার করে? মোটামুটি 10-12টা গ্রাম তো বটেই।
কত মানুষ প্রতিদিন যায়? তাও আনুমানিক 300-400 লোক তো হবেই। তারা কীরকম সমস্যার মধ্যে পড়ে? সমস্যা ভারী সমস্যা, মানে মানে সব থেকে বড় ব্যাপার একটা কাঠের ব্রিজ, তার উপর দিয়ে পেরোনোটা একটা রিস্কের ব্যাপার না, যে ভেঙে পড়ে যাবে কি না, সেটা একটা ভয়ের ব্যাপার। হ্যাঁ, আমাদের এই খড়ি নদী নিয়ে সত্যিই আমাদের খুব সমস্যা আছে, কারণ এই খড়ি নদীর ওপর প্রায় 20টার ওপর গাঁ আমাদের নির্ভর করে, এই পারের 10টা ওই পারের 10টা, যেখানকার এই নদীটার ওপর যে ব্রিজটা হলে খুবই আমরা উপকৃত হব। আপনার কাছে তো বহুবার এলাকার মানুষ এসে বলেছেন, আপনারা তার পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কিছু জানিয়েছেন? হ্যাঁ, আমরা জানিয়েছিলাম, তখন যেহেতু ওটা ইরিগেশনের ব্যাপার আছে, আমরা সেচ দপ্তর এবং আমাদের ওই পারটা পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ আছে, পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ থেকেও অনেক সয়েল টেস্ট হয়েছিল, কিন্তু যেহেতু ফান্ডের ব্যাপার আছে, টাকাটার অ্যামাউন্টটা অনেকটা টাকায়, তাই একটু দেরি হচ্ছে। তো আশা করছি এখন আর আমরা দেরি হবে না, আমাদের অলোকদা এইটাকে খুব তাড়াতাড়ি বাস্তবায়িত রূপ দেবে। তাহলে কি এবার পূর্ণ হবে গলসি ও আউসগ্রাম এই দুই ব্লকের গ্রামের মানুষদের দীর্ঘ 15 দিনের সেই দাবি? কমেন্টে মতামত জানাবেন।